উপস্থিত হয়েছে, তাই না? আপনারা কেমন আছেন? আগে কেমন ছিলেন? আগে এভাবে বসে বক্তব্য শুনতে পারতেন? কথা বলতে পারতেন? আজকে আমরা বলতে পারতেছি। কেন পারতেছি? ছাত্র জনতা এদেশের মানুষের উপর বিগত 17 বছর যে অত্যাচার অবিচার হয়েছে তার বিস্ফোরণ 5 তারিখে এই দেশের থেকে জালিম সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিনা? এই জালিম সরকার পালানোর পিছনে যাদের ত্যাগ, যাদের শ্রম, যাদের রক্ত, যাদের জীবন দিয়ে আজকে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে কিনা? এটার মর্যাদা রাখতে হবে। এটার মর্যাদা রাখতে হলে কি করতে হবে? এদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মুখের ভাষা, মানুষের স্বাধীনতার প্রয়োজন। আমরা সেই লক্ষ্যে এখনো পর্যন্ত মাঠে আছি। আন্দোলন কিন্তু আমাদের শেষ হয় নাই। আন্দোলন চলমান কিনা? আমাদের নেতা তারেক রহমান বলেছেন আন্দোলন এখনো চলছে। আমাদের নির্দেশ আমরা যাতে মাঠে থাকি। মাঠে থাকতে হলে একটি সংগঠন দরকার কিনা? অতএব এই সংগঠনকে বেগবান করার জন্য যারা বিগত 17 বছর কষ্ট করেছেন, জেল কেটেছেন, বাড়িতে মায়ের সাথে, স্ত্রীর সাথে, বোনের সাথে, সন্তানরা থাকতে পারে নাই, তাদের অত্যাচারে হাওরে থাকতে হয়েছে, তাদের অত্যাচারে জেলখানায় থাকতে হয়েছে, তাদের অত্যাচারে আয়না ঘরে থাকতে হয়েছে। যে সকল নেতা কর্মী বিগত দিনে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়ন করার আজকে এই গুরু ইউনিয়নের এই অনুষ্ঠান, তাই কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা চাই একটি সুন্দর সংগঠন, যে সংগঠন আগামী দিনে আন্দোলন সংগ্রামে নির্দেশনা পাওয়া মাত্র ঝাঁপিয়ে পড়তে পারে, সেই রকম একটি সংগঠন আমরা করতে চাই। অতএব সেই সংগঠন করতে গেলে কি করতে হবে? একটি সুন্দর কমিটি করতে হবে। কমিটিতে সবাই কিন্তু জায়গা পাবেন না, কারণ কি জানেন? পদ 10 জন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই পদে 100 জনকে বানিয়ে গেছেন কিনা? অতএব 10 জন পদ পাবে, 90 জন সহযোগী হিসেবে থাকবে কিনা? তাই আগামী দিনে আন্দোলন সংগ্রামের লক্ষ্যে আমরা একটি সুন্দর সংগঠন করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যতক্ষণ পর্যন্ত অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাই আন্দোলন সংগ্রামকে বেগবান করার জন্য সুন্দর সংগঠনের প্রয়োজন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আজকে যে সুন্দর ধৈর্যভাবে, সুশৃঙ্খল ভাবে, শান্তভাবে, ঘাম ঝরে এই অনুষ্ঠানে এসে শান্তভাবে বসে আমাদের বক্তব্য শুনছেন, আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে, নিগড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলতে চাই আপনারা অনেক ধৈর্যশীল, অনেক জ্ঞানশীল এবং অনেক ইজ্জত দেওয়ার মানুষ আপনারা। তাই আপনাদের একটি লাল সালাম দিলাম। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার আহ্বায়ক জনাব মিঠু আমাদের এই চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করবেন। সেই সাথে আমাদের প্রতি আপনাদের আস্থা আছে? আমাদের প্রতি আস্থা আছে? আমরা সবাই মিলে একটি সুন্দর কমিটি ঘোষণা করবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া আছে। আমার